মোনা চেঁচিয়ে উঠল, ভূত ভূত! কিন্তু আরো ভয়ানক ব্যাপার হলো, ওই ছায়াটা মেঝেতে নামলেও মাটিতে দাঁড়ালো না, শূন্যে ভেসে রইল। ঠিক তখনই সব আলো নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু ঠান্ডা হাওয়ার শোঁ শু শব্দ। হঠাৎ সে ছায়া থেকে বেরিয়ে এলো এক গলা, গভীর, ভৌতিক। কেলে শীতলপুরে। মোনার বুক ধরফর করতে লাগলো। চিনুর হাত থেকে টর্চ পড়ে গেল। তিনজন দৌড়ে বেরোতে চাইল, কিন্তু গেট যেন কোথায় মিলিয়ে গেছে। ভাঙা দেওয়াল নেই, বেরোনোর পথ নেই। কুঠি যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় পরিণত হয়েছে। হঠাৎ কানে এলো এক নারী কণ্ঠের কান্না, আমাকে কেন মেরেছিলে, কেন ফাঁসিয়ে দিলে, আমি তো নির্দোষ ছিলাম। চিনু কেঁপে উঠল। শুনলি, এ যে কারোর অভিশপ্ত কণ্ঠ। হঠাৎ রাহুল চেঁচিয়ে উঠল, হা হা হা! কে ধরলো আমার হাত? অন্ধকারে কেউ তার কবজি শক্ত করে চেপে ধরেছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। মোনা টর্চ জ্বালাতে চেষ্টা করলো। আলো জ্বলতে দেখা গেল রাহুলের হাতে নখের দাগ, তাজা রক্ত ঝরছে। তিনজন এক্ষণে সরে দাঁড়ালো, আর সেই সময় ছাদ থেকে ভেসে নামতে লাগলো এক সাদা শাড়ি ঢাকা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, শুধু দীর্ঘ চুল আর রক্তাক্ত হাত। অবয়বটা ধীরে ধীরে ভেসে এলো আর ফিসফিস করে বলল, এখন তোমরা এখানেই থাকবে আমার সাথে। এই তো সবে শীতলপুরের গল্পের শুরু। যা ঘটল ওই রাতের পর সেটা আরো ভয়ঙ্কর। অন্য এক রহস্য, অন্য এক অন্ধকার। শীতলপুরের কুঠি এখনো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে নতুন অতিথির জন্য। যদি এই গল্পের পরের পার্টগুলো শুনতে চাও, এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মোনা চেঁচিয়ে উঠল, ভূত ভূত! কিন্তু আরো ভয়ানক ব্যাপার হলো, ওই ছায়াটা মেঝেতে নামলেও মাটিতে দাঁড়ালো না, শূন্যে ভেসে রইল। ঠিক তখনই সব আলো নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু ঠান্ডা হাওয়ার শোঁ শু শব্দ। হঠাৎ সে ছায়া থেকে বেরিয়ে এলো এক গলা, গভীর, ভৌতিক। কেলে শীতলপুরে। মোনার বুক ধরফর করতে লাগলো। চিনুর হাত থেকে টর্চ পড়ে গেল। তিনজন দৌড়ে বেরোতে চাইল, কিন্তু গেট যেন কোথায় মিলিয়ে গেছে। ভাঙা দেওয়াল নেই, বেরোনোর পথ নেই। কুঠি যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় পরিণত হয়েছে। হঠাৎ কানে এলো এক নারী কণ্ঠের কান্না, আমাকে কেন মেরেছিলে, কেন ফাঁসিয়ে দিলে, আমি তো নির্দোষ ছিলাম। চিনু কেঁপে উঠল। শুনলি, এ যে কারোর অভিশপ্ত কণ্ঠ। হঠাৎ রাহুল চেঁচিয়ে উঠল, হা হা হা! কে ধরলো আমার হাত? অন্ধকারে কেউ তার কবজি শক্ত করে চেপে ধরেছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। মোনা টর্চ জ্বালাতে চেষ্টা করলো। আলো জ্বলতে দেখা গেল রাহুলের হাতে নখের দাগ, তাজা রক্ত ঝরছে। তিনজন এক্ষণে সরে দাঁড়ালো, আর সেই সময় ছাদ থেকে ভেসে নামতে লাগলো এক সাদা শাড়ি ঢাকা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, শুধু দীর্ঘ চুল আর রক্তাক্ত হাত। অবয়বটা ধীরে ধীরে ভেসে এলো আর ফিসফিস করে বলল, এখন তোমরা এখানেই থাকবে আমার সাথে। এই তো সবে শীতলপুরের গল্পের শুরু। যা ঘটল ওই রাতের পর সেটা আরো ভয়ঙ্কর। অন্য এক রহস্য, অন্য এক অন্ধকার। শীতলপুরের কুঠি এখনো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে নতুন অতিথির জন্য। যদি এই গল্পের পরের পার্টগুলো শুনতে চাও, এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।